হ্যাঁ রে ভাই ক্রিস ওক্স, বলছি তোর কি কিছু পার্সোনাল দুশ্মনী আছে আমাদের সাথে? কিছু আমরা করেছি তোর আগের জন্মে কিছু বাঁশ টাস দিয়ে এসেছি বা এই জন্মে কিছু করেছি? না থাকলে খুলে বলে দে ভাই। তুই সকালবেলা এসে জ্যাসওয়ালের ব্যাটটা ভেঙে দিলি, সেটা নাহলে মেনে নিলাম, চলো যে আমাদের টাকা পয়সা আছে, আমাদের সব বড়লোক প্লেয়ার, ও ব্যাট কিনে নেবে। হ্যাঁ রে, ওই ছেলেটাকে ওরা কেউ মারে, বেচারিকে দেখে একটু মায়া লাগলো না? একটু আস্তে করতে পারতে বলটা, যাকে দেখে টেস্ট ক্রিকেটে আসল মজাটা আসে, বেশ মনে হয় যে না টেস্ট ক্রিকেটে হচ্ছে, তাকে ইনজার্ট করে দিলি রে। ছেলেটা একই কত মারধর খেয়ে আসছে, বেচারির হাতে লেগেছিল, উইকেট কিপিং করতে পারছিল না। তুই যা দিলি ও তো মনে হচ্ছে এবার রুল আউটই হয়ে যাবে ভাই। স্যাটা ভাঙা দিয়েছে বুঝলে, রিসুদাকে যা দিয়েছে পাটাই দেখলাম তো মনে হলো রক্ত বেরিয়ে গেছে। বেচারি যা আউ করছে, ও হাঁটতে পারবে না, টাইম লাগবে ভাই। আমার তো মনে হচ্ছে ও বাকি টেস্ট থেকে রুল আউট না হয়ে যায়, মানে ভালোই লেগেছে। পায়ের পাতাটাই দেখলাম তো একবারে ফুলে ঢোল হয়ে গেছে। জাস্ট তুমি নিজে ইমাজিন করো না বস, মোটামুটি 130-140-এর গতিতে যদি একটা ইঁট তোমার পায়েকে ছুঁড়ে মেরে দেয়, কি লেভেলে তোমার রাগটা বলে বলো তো। হ্যাঁ একটু মুখে হাসি চলে আসছে বলতে যে, বাট খারাপ লাগছে ছেলেটার কথা ভেবে। ওকে দেখে বোঝা যাচ্ছিল যে লেগেছে খুব। কত সুন্দর চতুর্থ টেস্টটা আমাদের শুরু হলো গো, বেশ সব ঠিকঠাক চলছিল, মনে হচ্ছিল যে না চলো ঠিকই আছে। আমার জামাইদা আউট হলো, আচ্ছা জয়সওয়াল আউট হলো, আরও বাকি আমাদের গিল আউট হলো, মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরেও মনটা অতটা খারাপ হয়নি, কিন্তু এই ছেলেটার লাগাটা দেখে না ভাই মনটা খারাপ হয়ে গেল। ধ্রুব জুড়েল তুমি আবার রেডি হয়ে যাও, বুঝেছো বাবা, কারণ তোমাকেই আসতে হবে আবার উইকেট কিপিংয়ে। ওর যা হালাত দেখলাম, ওর তো মনে হচ্ছে না ভাই ছুটাছুটি করতে পারবে। ব্যাটিংয়ে এলেও যদি ব্যাটিং মোটামুটি করতে পারবে, কিন্তু ছুটে রান টান নিতে পারবে না, খুবই লেগেছে। যাই হোক বস, যেটা ঘটে গেছে সেটাকে তো আর পাল্টানো যাবে না, তাই উপরওয়ালার কাছে এটাই প্রে করবো যে তাড়াতাড়ি যেন আমার রিসুদাকে ঠিক করিয়ে দেয়। ভাই ওনাকে ছাড়া টেস্ট ক্রিকেটে মজা লাগে না জানো তো। কখনো ওর ব্যাট খুলে উড়ে যায়, কখনো জুতো খুলে যায়, কখনো নিজে উল্টো পাল্টি খেয়ে যায়, মানে সেই লাগে দেখতে। বাট ওর কিছু হয়ে গেলে না মনটা কেমন হয়ে যায়। যাই হোক বস, ফাইনালি 8-9 দিন পর টেস্ট ম্যাচটা শুরু হলো। বাপরে সে কবে যেন শেষ হয়েছে গো, দিন যেন কাটছে না, টুকুর 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 টুকুর। হ্যাঁ গো, এতদিনের কেউ গ্যাপ দেয়? 2-4 দিন দেবো, খুব জোর হলে 5 দিন দেবো, মোটামুটি 9 দিন গ্যাপ দিল। তোমাদের কেমন টাইমটা কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভাই টাইম একদমই কাটছিল না, কি বোরিং লাগছে, সে মনে হচ্ছে যেন টাইম চলছেই না। যাই হোক ফাইনাল আজকে শুরু হলো। শুরু হয়েই ভাই আমরা টস হেরে গেল। এটা নিয়ে 14 বার হলো যে আমরা পরস্পর টস হেরেছি। আরে ভাই টসে আমাদের কপাল এত খারাপ যে হেরেই যায় টস আমরা বারবার। তবে একদিকটা ভালো ভাই, বেন স্টোকস টস জিতেই না বোলিং নিয়েছে। আর এই মাঠের রেকর্ড আছে যারা বোলিং নেয় এখনো অবধি 11 বার টস জিতে যারা ফার্স্টে বোলিং নিয়েছে তারা হেরে গেছে। এইবার দেখা যাক বেন স্টোকস কি করতে পারে। তবে আমাদের কপালটা কত খারাপ বলে দেখিনি। হ্যাঁ 14 বার টস হেরে যাচ্ছে কেউ সমানে, মানে ইম্যাজিন করা যায়। বাট কিছু করার নেই, মেনে নিতে হবে। 3টে চেঞ্জ আমি বলেছিলাম হবে, যারা আমার শর্ট ভিডিও দেখো তারা জানবে। 3টের মধ্যে ভাই একটা ঠিক হয়েছে, বাকি দুটো গন্ডগোল হয়ে গেছে। আমি ভেবেছিলাম কারুন নায়ারকে চান্স দেবে, ওকে গায়েব করে দিল ভাই। আমি আশাই করিনি যে কারুন নায়ারকে বের করে দেবে। মানে প্রথমে আমি নিউজ দিয়েছিলাম যে কারুন নায়ারকে বের করতে পারে, কারণ বহু লোক ওর ব্যাপারে ক্লেম দিচ্ছিল যে ভাই ঠিকঠাক করতে পারছে না। মানে যেটুকুনি ওনার উপর ভরসাটা দেখানো হলো, সেই ভরসাটা উনি রাখতে পারেনি ভাই। ক্রিকেটের কাছে একটা চান্স চেয়েছিল, চান্স দেওয়াও হলো, বাট সে ভরসা না রাখতে পারলে কি করে হবে বলো। ইন্ডিয়ান টিম বলে কথা ভাই, এখানে রেসারেসি প্লেয়ারের গাদা। ওই দেখো না তুমি, অভিমন্যু ইসমারনের মতন প্লেয়ার ভাই বেঞ্চে বসে আছে। ওর ফার্স্ট ক্লাসে মনে হয় 49-এর অ্যাভারেজ, 7,500 মতো রান আছে। ও ভাই যে 2022-এ ওকে টিমে ডেকেছিল, তারপর থেকে 15টা প্লেয়ার ডেবিউ করা হয়ে গেছে, বাট ওই ছেলেটা এখনো চান্স পাচ্ছে না। ওকে একটা চান্স দেওয়া আমার দরকার বলে মনে হয়। আর কারণ নায়ারকে আমি প্রথমে ভেবেছিলাম ড্রপ করে দেবে, বাট তারপরে মনে হয়েছিল যে না আর একটা চান্স হয়তো দিতে পারে, বাট না। আর আমার তো মনে হচ্ছে কারণ নায়ারের ক্যারিয়ার মনে হয় এখানেই শেষ। তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবে, বাট আমার যতটা মনে হচ্ছে আর চান্স পাবে না ভাই। যাই হোক কারণ নায়ারের জায়গায় আবার সাই সুদর্শনকেই চান্স দেওয়া হলো। নো ডাউট সাই সুদর্শন ভাই ভালো ব্যাটিং করেছে আজকে, সেটা নিয়ে আসছি পরে। দ্বিতীয় যে চেঞ্জটা হলো সেটা হলো নীতিশ কুমার রেড্ডির জায়গায় এলো ভাই শার্দুল ঠাকুর। এই নীতিশের জায়গায় আমি যেটা প্রেডিক্ট করেছিলাম বা খবর আমার কাছে যেটা এসেছিল, আশা করেছিলাম যে কুলদীপকে হয়তো খেলাবে। ভাই 2017 ছেলেটা ডেবিউ করেছে, 13টা ম্যাচ খেলেছে এখনো অবধি। মানে মর্নে মার্কেল আমাদের যে বোলিং কোচ আছে, উনি 7 বছর আগে রিটায়ারমেন্ট নেওয়ার সত্ত্বেও কুলদীপ যতগুলো ম্যাচ খেলেছে উনিই খেলেছে। তাই এইবার আশা করেছিলাম কুলদীপকে একটা চান্স দেবে, বাট আমাদের ইন্ডিয়ার আমি যতটা দেখতে পাচ্ছি, আমাদের গৌতিদার যে মাইন্ডসেট আছে, মানে লো অর্ডারের ব্যাটিং লাইন আপটা একটু ঠিকঠাক রাখতে চাইছে, তাই অলরাউন্ডার বেশি ঢুকাচ্ছে। ওই জন্য শার্দুল ঠাকুরকে ঢুকিয়েছে। আর 3 নম্বর ভাই আনসুল কাম্বোজ। এই একটাই মাত্র নিউজ ঠিক হয়েছে, যেটা হলো আনসুল কাম্বোজের ডেবিউ আকাশদ্বীপের জায়গায়। ভাই 35 বছর পর এই গ্রাউন্ডে ইন্ডিয়ার কেউ ডেবিউ করলো। এর আগে করেছিল গ্রেট অনিল কুম্বলে, আর এবারে করলো আনসুল কাম্বোজ, দুজনাই ভাই একে। যাই হোক 14 নম্বর টস হেরে আমাদের কপালে ব্যাটিং এলো, যেটা পেয়ে আমাদের ক্যাপ্টেন খুশি ছিল, কারণ ক্যাপ্টেন আমাদের কনফিউজ ছিল যে ব্যাটিং নেবো না বোলিং নেবো। ওই জন্য বললো যে ভাই টস হেরে ভালোই হয়েছে, চলো ব্যাটিং পেয়েছি, ব্যাটিংই করা যাক। ব্যাটিং মোটামুটি শুরুয়াত ভালোই হলো ভাই, কারণ আগের ম্যাচে লেফটে গেছিল ফটাস করে বলে এই ম্যাচে খুব ধীরে সুস্থে খেলেছে ভাই। আর ওই ক্রিস ওক্স এলো, ও ভাই সাহেব কোথা থেকে এসে আমাদের জয়সুদার দামি ব্যাটটা করে দিলে পটাক করে পটকে। জয়সুদা একটা ডিফেন্স করতে গেলে ব্যাট একবারে ভাই পুরো দুমড়ে গেল। ওই ক্রিস ওক্সের আমার দিনটা আগাগোড়াই ভালো লাগছিল না রে ভাই। ওকে দেখেই মনে ছিল না একটু আজকে খেপে আছে, বুঝেছো, যেন কিছু ঘরে ফাড়ামারি হয়েছে, রাগটা আমাদের উপর ঝাড়বে। আর সালা রাগটা ঝেড়ে দিলে ব্যাটটা ভেঙে ফেললো, বুঝলে। সে ব্যাট ভাঙলো নালে ঠিক আছে, আমার জামাইদা ভাই 1000 রান কমপ্লিট করলে ইংল্যান্ডের আগেনস্টে। ভারতের হয়ে 5 নম্বর ব্যাটার হলো যে ইংল্যান্ডের আগেনস্টে
1000 রান বানালো। যাই হোক ভাই, তারপর আসছিল লাঞ্চ, আর লাঞ্চের আগেই আমার ভেতরে ধুকুর করছিল, কারণ ভাই যেই লাঞ্চ হয় কে জানি ভাই কোথা থেকে নজর লাগিয়ে দেয় আর পটাক করে আমাদের উইকেট পড়ে যায়। যাই হোক আজকে খুবই ভালো হলো ভাই, 78 রানে লাঞ্চের আগে আমাদের একটা উইকেট পড়েনি। বিশাল মনে খুশি হচ্ছিল ভাই যে চলো এইবারে ফাইনালি আমাদের উইকেটটা পড়েনি। যাই হোক লাঞ্চ খানিকক্ষণ পর শেষ হলো, লাঞ্চের পরেই আবার ব্যাটিং শুরুয়াত হলো। আর ব্যাটিং শুরুয়াত হওয়ার কিছুক্ষণ পরই ওই ওক্স, ওই বললাম না তোমার ওর কিছু তো একটা ব্যাপার লাগছিল, আমার জামাইদাকে দিলে পটকাইয়ে। জাস্ট 4 রানে আমার জামাইদা 50টা মিস করে দিল ভাই। এই সিরিজটা না আমার জামাইদা সেটা ভাঙা চলছে, ওনার লাইফের সব থেকে ভালো টেস্ট সিরিজ এটা, মানে এত রান ওনার কোনো সিরিজে আসেনি। এই সিরিজে এখন অব্দি 421 রান বানিয়ে ফেলেছে, আর এটা ওনার হাইয়েস্ট ক্যারিয়ারে। জামাইদা আমার আউট হওয়ার পরই জয়সুদাও 1000 রান কমপ্লিট করে ফেলে বুঝলে, ইংল্যান্ডের আগেনস্টে। ও ভাই ইংল্যান্ডকে খুব ধরে, ওর বাকি টিমের আগেনস্টে মনে হয় 1080 রান না কত আছে, আর এই ইংল্যান্ডের আগেনস্টে 1000 রান বানিয়ে দিল। ও ইংল্যান্ডকে বাগে পেলে না বিশাল ধরে বুঝেছো। এবারে সেকেন্ড ফার্স্টেস্ট ইন্ডিয়ার হয়ে, প্রথম ফার্স্টেস্ট আছে রাহুল দ্রাবিড় যে সব থেকে আগে বানিয়েছে। আই থিঙ্ক একটা ইনিংয়েরই ডিফারেন্স আছে, আমি পাশে ফটোটা লাগিয়ে দেবো দেখে নেবে, জাস্ট একটা ইনিংয়ের ডিফারেন্স আছে। জয়সুদা ভাই বানিয়ে ফেললে 1000 রান, সব মোটামুটি ঠিকই চলছিল, 50ও কমপ্লিট করলো। কিন্তু ওদের ওই লিয়াম রসুন ভাই, ওর ডাসুন না কি নাম, ওকে আমি লিয়াম রসুন ওর নাম দিয়েছি। ও মালটা 8 বছর পর টেস্টে কামব্যাক করছে ভাই, কারণ নারীর মতনই হালাত ওরও, 8 বছর পর খেলতে এসেছে। ও ভাই কেমন একটা বোলিংটা করে গো, তোমরা যারা অ্যাকশনটা দেখেছো মানে ম্যাচটা দেখেছো তারা জানবে, ও একটা কেমন যেন ফিরকি মেরে বল করে দিচ্ছে। যাই হোক ও ভাই আমাদের দিলে জয়সুদাকে এই যে আউট করে স্লিপে, ভাই সাহেব কেমন করে আউট করছে। যাই হোক 8 বছর পরে এসেও আমাদের জয়সুদাকে আউট করলো। এর আগে মনে হয় হাসিম আমলাকেও লাস্টবার আউট করেছিল, আর তারপরে এই জয়সুদার উইকেটটা পেলো। তখন অবধি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরেই আসছিল টি ব্রেক। আবার আমার ভেতরে ধুকধুক চলছিল যে কিছু তো এবার হবেই, আর হ্যাঁ ঠিকই হলো ভাই, আমাদের ক্যাপ্টেন 12 রানে আউট হয়ে গেল। আমাদের ক্যাপ্টেনকে নজর লেগে গেছে গো, ও প্রথম 5টা ইনিংয়ে 585 রান বানিয়েছে ভাই, আর লাস্ট 3টে ইনিংয়ে 34 রান। ভাই ওকে পাক্কা নজর লেগে গেছে। ওকে আমি বলছি শোনো, এই যে আমার মহিলা মণ্ডলগুলো আছো না, ওর নামে কিছু ভাই পুজো টুঁজো মন্ত্রতন্ত্র যা আছে সব তোমরা করাও, ওর মনে হচ্ছে কিছু হয়েছে বুঝলে, নাহলে এত ভালো খেলা ব্যাটারটা। ওরে ভাই ওই বলটা ও ছাড়বে আমি কল্পনাই করতে পারিনি, ও কতটা পায়ে গিয়ে দিল, দেখে বোঝা যাচ্ছে। বেন স্টোক আছে না, বেন স্টোকের বিশাল বুদ্ধি ভাই, ওকে তোমরা যতই আন্ডারমেস্টেড করো, যতই আমি গালিগালা দেই, যতই ওকে চাঁটি যাই করি, বেন স্টোক ভাই নো ডাউট ভাই, মানে ওর বুদ্ধির সামনে টেকা মুশকিল। ও এমন করে বলটা করলো ভাই পুরো ভেতর দিকে ঢুকে যাচ্ছিল, আর আমি দেখে আশাই করিনি যে ওটা আমাদের সুমান গিল ছেড়ে দেবে ভাই। একদম লাগলো পায়ে লাগার সাথে সাথে ভেতর দিকে বল ঢুকে গেল, আম্পায়ার আউট দিল, রিভিউ নিল ভাই আউট। টি এর আগে আমাদের লেফটে গেল আমাদের গিল দাও, 149 রানে 3টে উইকেট পড়ে গেল টি এ। তখনও অবধি সব ঠিকঠাকই মানিয়ে নিয়েছিলাম ভাই, কারণ তুমি নিজে কনফিউজ হয়ে যাবে যে কোন টিমকে আগে বলবে আর কোন টিমকে পেছনে বলবে, একদম সমান চলছিল। টি শেষ হওয়ার পরে না আই থিঙ্ক আগে আমাদের রিশুদা একটা 6 মারলে ভাই, আচার কি মেরেছে আমার যতটা মনে আছে, স্যাটটা ভাঙা এখান 6 বুঝলে। রিশুদাকে নো ডাউট ভাই খেলা দেখতে না হেভি মজা আসে ভাই। টি20 ওডিআই সাইডে করো, টেস্টে রিশুদা একটা আলাদা বিষ, মানে স্পাইডারম্যান যা মারধর দেয় না ভাই, সেটা ভাঙা মজা ছিল ভাই। মোটামুটি ভালোই খেলছিল, কিন্তু তারপরে ওই ওক্স কোথা থেকে এলো আর বেচারিকে খোঁড়া করে দিল। খোঁড়া হওয়ার আগে বেচারি 1000 রান কমপ্লিটও করলে, ফার্স্ট উইকেট কিপার ভিজিটিং ব্যাটার যে ইংল্যান্ডের আগেনস্টে ইংল্যান্ডের মাটিতে 1000 রান কমপ্লিট করলো। ছেলেটা হেঁটে পর্যন্ত যেতে পারলো না ভাই, ওর জন্য আবার গাড়ি ডেকে নিয়ে আসতে হলো, গাড়িতে চাপে ওকে আবার পাঠানো হলো। একই আগের ম্যাচে ওর আঙুলে লেগেছিল, আবার এই ম্যাচে পায়ে। ছেলেটা মার খেয়ে আলা হয়ে যাচ্ছে ভাই বুঝলি। উনি যাওয়ার পর আমাদের সাই সুদর্শন আউট হয়ে গেল 61 রান বানিয়ে। সাই সুদর্শনের কথা তো বলতেই ভুলে গেছি ভাই, নো ডাউট ছেলেটা আজকে ভালো খেলেছে। এইবার দেখে মনে হলো যে না এই তো নেমেছে সাই সুদর্শন। এতদিন যখন খেলালো, আগের ম্যাচটায় যে চান্স পেয়েছিল মনেই হচ্ছিল না এটা সাই সুদর্শন খেলছে, কিন্তু এই ম্যাচে ভাই সেটা ভাঙা খেলেছে। 61 রানের পারফরমেন্স একবারে প্রপার সাই সুদর্শন ব্যাটিং। বোলিংয়ে দেখতে গেলে বেন স্টোক 2টো উইকেট পেয়েছে, আর ওদের ওই রসুন আছে না যে ফিরকি মারা বল করে, ও একটা উইকেট পেয়েছে। তা এই ছিল চতুর্থ টেস্টের প্রথম দিনের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ডিসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে, ঠিক আছে, ওটা সাবস্ক্রাইব করে নেবে। ওটা মিম রিয়াকশন হবে, একটু মজা টজা হবে, ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে নেবে কেমন। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো টাটা।